আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি সিরাজি অরণ্য, একটি নার্সারি। তো এটি হচ্ছে রংপুর কুড়িগ্রাম লালমনি যে হাইওয়ে রয়েছে সেটার পাশে অবস্থিত, কাউনিয়া উপজেলা। তো আমি এখানে আম গাছ নিতে এসেছি। তো চিন্তা করলাম যেটা সবার সাথে, আমার চ্যানেলের যারা সদস্য আছে সবার সাথে আমি শেয়ার করি। দর্শক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিরাজি অরণ্য। এখানে বিভিন্ন দেশি বিদেশি বা ফল এবং ফুলের বিভিন্ন রকম গাছ পাওয়া যায়। আমি এখান থেকে এর আগেও গাছ নিয়েছিলাম, তো গাছগুলো বেশ ভালো। তাদের কথার সাথে কাজের মিল ছিল বলে আমার ধারণা, কারণ আমি এখান থেকে 3টি গাছ নিয়েছিলাম। 2টা হচ্ছে বাড়ি ফোর, আর হচ্ছে একটি ছিল কিউজাই। আমার 3টা গাছে আলহামদুলিল্লাহ, যখনই যে বছরে নিয়েছিলাম সেই বছরে আমি ভালো ফল পেয়েছিলাম। পরের বছর আরও ভালো পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, খুবই ভালো গাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। দর্শক এটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কলবের পেয়ারা গাছ। আমি সঠিক বলতে পারছি না সেটা কিসের জাত। পাশে পেয়ারা গাছ আছে, এখানে বিভিন্ন রকমের গাছ আছে। আর এই পাশে ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এটা ফুলের গাছ। আর যদি লক্ষ্য করেন, এই পাশটা হচ্ছে আমের গাছ। ভিতরে আরও ছোট ছোট অনেক গাছ রয়েছে, আর এগুলো হচ্ছে আম। আর এগুলো দেখতে পাচ্ছেন, আমের যে ব্যাগ থাকে পোকামাকড়ের হাত থেকে, বিভিন্ন রোগ বালাই থেকে রক্ষা করার জন্য, সে ব্যাগের মধ্যে কিন্তু আমগুলো ঝুলিয়ে আছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছেই কম বেশি আম আছে, এবং মনে হচ্ছে যেটা খুব ভালো জাতের আম, এবং আমগুলোর সাইজ বড় মনে হচ্ছে ব্যাগের মধ্যে। দর্শক আমি যদি ভিতরে একটু দেখানোর চেষ্টা করি, এগুলো কিন্তু সবই আম গাছ, দেখতে পাচ্ছি সবই আম গাছ এগুলো। তো এগুলো দেখেন, প্রত্যেকটা গাছে কিন্তু আম রয়েছে, এবং এগুলো এক ধরনের কার্বন পলি আর কি, যেটা এই আমের জন্যই, ফলের জন্যই ব্যবহার করা হয় মূলত। দর্শক যদি আমি দেখাতে চেষ্টা করি, দেখেন এই একটু কালো কালো মনে হচ্ছে, দেখেন পলির ভিতরে কালো। হ্যাঁ, এটা কার্বন পলি। এটা ফল যেন পোকামাকড়ের বা কোনো সংক্রামক ব্যাধিতে নষ্ট না হয়, সেজন্য কিন্তু এই পলিগুলো দেয়া। দর্শক আমি একটু দেখি, আসলে অনেক সময় লেগে যাবে। এগুলো দেখতে পাচ্ছেন তেঁতুলের গাছ, এটা সম্ভবত বেলের গাছ। আর এটা আমি বুঝতে পারছেন এটা কি গাছ, এটা লজ্জাপতি কিনা বা ওই জাতীয় কিছু একটা হতে পারে, বলতে পারছেন। তো দর্শক আমি আম গাছ দেখাবো, যেহেতু আমি আম গাছ নিতে আসছি। দেখতে পাচ্ছেন এখানে আম ধরে আছে, এটা আম ধরে আছে এখানে। এখানে আশা করি সব জাতের আমই আছে কম বেশি, এবং এখানে যে গাছগুলো আমি দেখতে পাচ্ছি সব গাছেই কিন্তু আম রয়েছে, প্রত্যেকটা গাছে আম রয়েছে। তো আমি আশাবাদী যে এখানকার গাছগুলো বা চারাগুলো ভালো হবে। এজন্যই বলছি যে আমি যেহেতু এখান থেকে আম গাছ নিয়েছি ইতিপূর্বে, সেগুলোর রেজাল্ট অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। এবং দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এখানে যে আম গাছগুলো রয়েছে প্রত্যেকটা আম গাছে কিন্তু আম রয়েছে, প্রত্যেকটা গাছে আম রয়েছে। আমি যদি আপনাদের আরও দেখাই একটু ভিতরে গিয়ে, দর্শক এখানে দেখেন ও পাশে রয়েছে ওই চারাগুলো ছোট, ওখানে কোনো আম দেখা যাচ্ছে না, কিন্তু দেখেন এই সাইডের যে আম গাছগুলোর প্রত্যেকটা গাছে কিন্তু আম রয়েছে, যেগুলো কার্বন পলি দিয়ে, এটা কার্বন ব্যাগ আর কি, সেটাতে বেঁধে রাখা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, আমি গত বছর আমার আম গাছগুলোতে আমি এভাবে করেছিলাম, কিন্তু এটা কার্বন পলি ছিল, ওটা আমি নিজের বুদ্ধিতে করেছিলাম, ওরা ছিল পলিথিন দিয়ে করেছিলাম। তো এখানে একটা বিষয় আছে, অনেকে হয়তো বা নিজস্ব বুদ্ধিতে করতে পারেন যে পলিথিন দিয়ে বেঁধে রাখবেন আম গাছ পোকার থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, আমি করেছিলাম সেই পলিথিন দিয়ে। একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো যে পলিথিনের মধ্যে যখন আপনি আম গাছটা পেঁচাবেন বা আমটা রাখবেন, তখন কিন্তু ভিতরে জলীয় কণার সৃষ্টি হবে, সেটা আমার জন্য ক্ষতিকর হতে পারে। আমার সেটাই মনে হয়েছিল যেটা ক্ষতিকর। আমি পরে সেগুলো খুলে ফেলেছিলাম। তো আর এই ব্যাগগুলো মূলত হচ্ছে পারফেক্ট এই কাজের জন্য তৈরি করা হয়েছে। দর্শক দেখেন, প্রত্যেকটা গাছে আম রয়েছে। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, সম্ভবত যে এই আমটা হাড়িভাঙা অথবা বাড়ি ফোর হবে, বাড়ি ফোর অথবা হাড়িভাঙা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি অবশ্য কিউজা দেখলাম না, যেহেতু পলিথিন দিয়ে বাঁধা রয়েছে, ব্যাগে বাঁধা রয়েছে, সম্ভবত এগুলোর মধ্যে কোনো একটা গাছ, এগুলো কিউজাই হবে। দর্শক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এই যে ভাই আছে, ভাইয়ের নাম কি? রাশেদুল ভাই আমাকে সাহায্য করছে, উনি এখানকারই হচ্ছে মানুষ। উনি আমাকে ছাদ বাগানের জন্য পারফেক্ট যে গাছগুলো সেগুলো উনি আমাকে সিলেকশন করে দিচ্ছে। তো এখানকার যে এই নার্সারি যিনি মালিক, ওনার কাছ থেকে আমি অনেকগুলো পরামর্শ নিলাম। তো এখানে বিষয়টা হচ্ছে, ছাদ বাগানের জন্য কিন্তু গাছ বড় হওয়া যাবে না। যে গাছগুলো অনেক বাড়ে, অনেক লম্বা হয়, সেগুলো কিন্তু ছাদ বাগানের জন্য পারফেক্ট নয়। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে নিয়েছি, এটা হলো ব্যানানা, এটা আম ধরে আছে।
এটা নিয়েছে যে গাছগুলো ঝাঁকড়া হবে কিন্তু অনেক লম্বা হবে না, কিন্তু ফল বেশি ধরবে ছাদ বাগানের জন্য, সেগুলো পারফেক্ট। এই গাছটাতে মোটামুটি আম আছে 2টা। আর ব্যানানা। ভাইয়া এটা কি গাছ দিলেন পরে যেটা নিলেন? আম্রপালি। দর্শক এটা হচ্ছে আম্রপালি। হ্যাঁ, এই গাছটা এখানে আমরা 2টা গাছ নিয়েছি। এটা হচ্ছে ব্যানানা আর এটা হচ্ছে আম্রপালি। তো আম্রপালিতে এখানে 2টা আম ধরে আছে। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে গাছগুলো ভালো হবে। তো সবথেকে বড় কথা হচ্ছে এটার পরিচর্যা। এটা নেওয়ার পর এটা গাছটা ছাদ বাগানে রোপণ করার পরে এটার পরবর্তী যে আপনার পরিচর্যা, সেটার উপরেই কিন্তু এটার ভবিষ্যৎ করবে আর কি, নির্ভর করবে যে এটা কতটা ভালো হবে। তো ব্যানানামটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আম্রপালি আমটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। তো এখানে আরও আম গাছ উনি খুঁজছে। তো এখানে অনেক আম গাছ আছে, কিন্তু সব গাছগুলোই কিন্তু হচ্ছে ছাদ বাগানের জন্য পারফেক্ট নয়। ছাদ বাগানের জন্য পারফেক্ট গাছগুলি খুঁজে বের করা হচ্ছে। এই যে এখানে নিয়ে আসতেছে ভাই। ভাই এটা কি গাছ? এটা হচ্ছে 12 মাসিক কাটিমন না? আর ওই দুটো তো 12 মাস না? হ্যাঁ, এটা হচ্ছে কাটিমন 12 মাসে, তাই তো? আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কাটিমন 12 মাসি। এখানেও সুন্দর 2টো আম ধরে আছে, দেখতে পাচ্ছেন। এটা 12 মাসি, কাটিমন 12 মাসি। খুবই সুন্দর 2টো আম ধরে আছে এবং গাছগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন মিডিয়াম। হ্যাঁ, এই গাছগুলো মিডিয়াম। এগুলো যখন ছাদে লাগানোর পরে এটা পরিচর্যা করতে হবে, এমন হবে যেন গাছগুলো ঝাঁকড়া হয় এবং এটা কিন্তু অতিরিক্ত লম্বা যেন না হয়ে যায়, তাহলে ছাদের জন্য এটা একটু হলেও সমস্যা হতে পারে। আলহামদুলিল্লাহ, 3টা গাছ আমরা আশা করি 4টা গাছ নেব আর কি। 4টা গাছ নেব। 3টা চেয়েছিলাম, কিন্তু 4 রকমের 4টা আমরা নিচ্ছি আর কি। নেক্সট এখান থেকে আমরা ওই কাঁঠালের গাছ নেব, থাই পিঙ্ক কাঁঠালের গাছ, যেটা তখন দেখেছি, ওই গাছগুলো নেব আর কি। দেখি ভাই পরবর্তী গাছটা নিয়ে আসুক, আমি পুরো ভিডিওটা আপলোড দেবো। আসলেই সময় হয় না, ভিডিও আপলোড দেওয়ার সময় হয় না। এবং যারা ছাদ বাগানে আম চাষ করছেন, আমি মনে করি যে তাদের এই এই ব্যাগগুলো ব্যবহার করা প্রয়োজন আর কি। এটা ইস্পাহানি কোম্পানির ব্যাগ এটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আমের দাম বাড়ায়, ইস্পাহানি কোম্পানির এটা এই ব্যাগগুলো। এখানে যে কার্বন সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন কার্বন সিস্টেম আছে কয়েকটা। এটা কিন্তু দর্শক দেখেন, এটা কিন্তু কয়েকটা লেয়ার রয়েছে, কয়েকটা লেয়ার এখানে রয়েছে। এবং দেখেন এখানে যে গাছগুলো আছে আম গাছ, সব গাছগুলিতে আম রয়েছে, সব গাছগুলিতে আম রয়েছে। তবে এবার কিন্তু আমের ফলন অনেকটাই কম। তো এটা ওয়েদারের কারণে হয়েছিল, শুধু এক জায়গায় না, আমি বেশ কয়েক জায়গায় খোঁজ খবর নিয়েছি। সেখানে কিন্তু আমি খোঁজখবর নিয়ে যে জানতে পেরেছি যে আসলে আমের এবারের ফলনটা ভালো হয়নি ওয়েদারের কারণে। একদিনেই কিন্তু এক রাতের মধ্যেই গাছের মুকুলগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, যেটা আমার বাড়িতেও হয়েছে আর কি। আমি গতকালকে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানেও ঠিক একই রিপোর্ট পেয়েছি। পরশুদিন গিয়েছিলাম রংপুর জায়গিরহাট, সেখানেও আমি খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম যে সেখানে একই সেম অবস্থা, যে ভাই আমাদের গাছে যে আমগুলো ছিল, আমাকে যে মুকুলগুলো ছিল, সেটা সন্ধ্যায় বৃষ্টি হয়েছে, সকালেই সব মুকুল ঝরে পড়ে গিয়েছে। যে আল্লাহর ইচ্ছা, হয়তো রিজিকে নাই বিধায় হয়নি, আল্লাহ চাইলে পরবর্তীতে আরও ভালো কিছু দেবেন। এখানে ভাইয়া একটা আম গাছ নিয়ে আসতেছে। ভাইয়া এটা কি গাছ দিচ্ছেন? এটা দর্শক, এটা হচ্ছে বাড়িফোর। বাড়িফোর আম গাছে ফলনটা অনেক বেশি হয়, আমার বাড়িতে এটা আছে। কিন্তু বাড়িফোর গাছটা কিন্তু ওইটা অনেক লম্বা হয় এবং এটা মোটাও হয়, এর পাতাগুলো ভারী হয়। দর্শক, এটার সাথে 2টো আম আছে, কিন্তু 2টা আম আছে। তো আজকে আমরা 4টা গাছ নিয়েছি। আর নেক্সটে আমরা কাঁঠাল গাছ নেব। এখান থেকে মোটামুটি যে গাছগুলো আছে, আমি জানি যে কাউনিয়ার এই সিরাজি অরণ্যের গাছগুলো এরা অনেকটাই হচ্ছে গাছের যে মেনটেন করতে হয়, যেটা করলে গাছের স্বাস্থ্য ভালো থাকে অথবা পরবর্তীতে ফলনটা ভালো আসবে, তারা সেভাবেই কিন্তু এটা করে বলে আমি জানি আর কি। কারণ আমি এখান থেকে গাছ নিয়েছি, যে গাছগুলো নিয়েছি মোটামুটি শুধু আম গাছ না, আরও অনেক গাছ নিয়েছি আমি। এখানে মেহেদি গাছ নিয়েছি, তারপরে হচ্ছে কি বলে যে লেবু গাছ নিয়েছি, এখান থেকে নিম গাছ নিয়েছি, দেশি যে নিম সেটা নিয়েছি। এগুলো প্রত্যেকটা আমি ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আশা করি যে এখানকার এই গাছগুলো ভালো হবে। তো আমি গাছগুলো নিয়ে কিন্তু পরিচর্যা করেছি, গাছগুলো নিয়ে শুধু লাগালেই হবে না, এটা পরিচর্যা করতে হবে। তো নেক্সটে ছাদ বাগানের যে গাছগুলো এখান থেকে নেওয়া হবে ইনশাল্লাহ। আর এই গাছগুলো চলে যাবে হচ্ছে ঢাকার শেওড়াপাড়া।
পশ্চিম শেওড়াপাড়া। সেখানে এটা ছাদ বাগানে এই গাছগুলো আমরা চাষ করব। এটা হচ্ছে লালমনিরহাট কুড়িগ্রাম, পাশে কিন্তু সিরাজি অরণ্য। আর এই সাইডটা হচ্ছে রংপুর, অর্থাৎ আমার বাড়ি কিন্তু বেইলি ব্রিজে, অর্থাৎ আমি এখান দিয়ে এসে এখানে নেমেছি অটোতে। আপনারা এখানে অটোতে চড়ে আসতে পারবেন। আর এটি হচ্ছে সিরাজি অরণ্য। দর্শক, রাখছি, আজ এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি কী কী কাজ নিচ্ছি সেটা কিন্তু ভিডিওর শেষে দেখিয়ে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, গাছ এইগুলো হয়তো অনেকে বলতে পারেন যে ভাই অনেক কথা বলেন, বাট রেটগুলো জানালেন না। এটা বিভিন্ন রেটের আছে ভাই। আম গাছগুলো শুধু আম গাছ না, আপনি যে গাছটা নিতে চান না কেন সেই গাছগুলো বিভিন্ন রেটের হয়। তো হয়তো 250 টাকা, 150 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, এরকম আপনার 1000 টাকা, 2000 টাকারও গাছ আছে বা তারও বেশি আছে। এটা গাছের সাইজের উপর নির্ভর করে মূলত হচ্ছে আপনার এই রেটটা হয়।